শুক্রবার রাতভর উদ্ধার কাজের পর সকাল থেকে আবারও শুরু হয় ক্রেন দিয়ে ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেয়ার কাজ। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া টাঙ্গাইল কমিউটারের 4টি বগি ক্রেনের সাহায্যে রেল লাইনের পাশেই সরিয়ে রাখা হয়। অপরদিকে এক এক করে তেলবাহী ট্রেনের ওয়াগনগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয় টঙ্গী রেলওয়ে স্টেশনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতায় দেখা দেয় ধীরগতি। দুপুরে আপলাইনে ক্রেন রেখে ডাউনলাইন থেকে ক্ষতিগ্রস্ত দুটি ইঞ্জিন সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় প্রায় 3 ঘন্টা উভয় লাইনে বন্ধ থাকে রেল চলাচল। সেম লাইনে কাজ করতে গেলে এই কারেন্টটা ওই পর্যন্ত দেখা গেছে যে আমরা এটা প্লেস করে ধরতে পারবো না। তো আরেক লাইন থেকে ধরলে তখন আমরা যেখানে আমাদের পয়েন্ট লাগানো দরকার ওই পয়েন্টটা ওখানে লাগিয়ে আমরা ইঞ্জিনটা একটু উপর দিকে লিফট করে তারপর কাজটা করতে পারবো। সন্ধ্যা 6:30টায় ক্ষতিগ্রস্ত ইঞ্জিন দুটি পার্শ্ববর্তী জয়দেবপুর স্টেশনে নিয়ে গেলে রেল চলাচলের জন্য সচল হয় উভয় লাইন। রেলওয়ে পুলিশ জানায় তেলবাহী ওয়াগন সরিয়ে নেওয়ার কাজ ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং আপলাইন দিয়ে ঢাকামুখী এবং ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন চলাচল সচল রাখায় উদ্ধার কাজে সময় লেগেছে। একটা লাইন ফ্রি রাখতে গিয়ে আমাদের এই সময়টা দীর্ঘ সময় লাগছে এই কাজটা আমাদের ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সরাতে, যেটা এত সময় লাগার কথা ছিল না। দুটো লাইন ক্লোজ করে দিয়ে আমরা কাজ করলে হয়তো আর একটু তাড়াতাড়ি হতো, যেটা আমরা করতে পারি নাই। এদিকে গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় হয়েছে কম বেশি ঢাকা উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় সবকটি ট্রেনের। কমলাপুর থেকে 5টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেন ছেড়েছে 4 থেকে 5 ঘন্টা দেরিতে। সবচেয়ে বেশি দেরি হয়েছে রংপুর এক্সপ্রেসের। প্রায় 10 ঘন্টা পর কমলাপুর ছাড়ে ট্রেনটি। কাঙ্ক্ষিত ট্রেনের আশায় প্ল্যাটফর্মে পরিবার পরিজনের সঙ্গে ভ্যাপসা গরমে দীর্ঘক্ষণ বসে থাকায় ক্ষোভ দেখা গেছে যাত্রীদের মাঝে। যে কষ্টটা হচ্ছে এটা বলে ভাষা প্রকাশ করার মতো কষ্ট না। অতিরিক্ত গরম, বাচ্চা কাচ্চা নিয়ে না খাওয়া নেই, কিছু নাই, বসে আছি। খুবই অবস্থাটা কষ্ট অনেক হয়েছে। আমি এর আগে সিল্ক টিকিট কাটছিলাম, ক্যান্সেল করে লাস্টে এই ট্রেনের টিকিট নিয়েছি আর কি। ঢাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলগামী রুটটি চলাচলের জন্য প্রস্তুত থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। সম্পূর্ণটাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে কেউ আসে না। দুর্ঘটনার জন্য আপনার কিছু ট্রেন বিলম্বিত চলাচল করছে, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আগামী পরশুর মধ্যে কাল পরশু সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইফতেখার রায়হান, এখন গাজীপুর।